এখনো কলেজের গণ্ডি পার হয়নি, তবে তৈরি করেছে এক অত্যাধুনিক ফায়ার ফাইটার রোভার। ছিল না সাথে কেউ, তবে তার সাথে ছিল তার মা। এখন জানবো আমাদের দেশের এক তরুণ উদ্ভাবক ও তার মায়ের পেছনের গল্প। 2019 সালে যখন আমাদের দেশে পুরান ঢাকার চকবাজারে একটা আগুন লাগার দুর্ঘটনা ঘটে, তো সেই দুর্ঘটনায় আমার এক নিকট আত্মীয় তার বাম্পা হারায় এবং তার দোকানের 2 জন কর্মচারীকে নিহত অবস্থায় প্রায় 3 দিন পরে উদ্ধার করা হয়। তো আগুনের সেই বিভীষিকা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগে যে আমাদের দেশে তো অনেক উন্নত প্রযুক্তি আছে, কিন্তু আগুন যখন লাগে তো সেই সময় হতাহতর অবস্থা বা নিহতর অবস্থাটা কি কোনোভাবে কি নিয়ন্ত্রণ করা যায়, অথবা সেই সমস্ত সরু জায়গায় তো ফায়ার ফাইটাররা যেতে পারে না, যার কারণে উদ্ধারের অভাবে অনেক মানুষ মারা যায়। তা আমি কিভাবে আসলে ফায়ার সিচুয়েশনে মানুষকে উপকার করতে পারি, তো সেই থিমটাকে আমার মাথায় নিয়ে আমি 2019 সালে এরকম একটা রোভার তৈরির চিন্তা করি এবং রোভারটাকে ফাইনালি 2020 সালে লাস্টের দিকে ফুললি ডেভেলপ করি। এখন আমার ছেলে যদি বলে আমি এইটা করবো ওইটা করবো করে, আমি থাকি পাশে থাকি, যাই, সে করে, দেখি আমি। তো আমার অনেক টাকা পয়সা খরচ হইতেছে, হইলেও তার যে একটা অভিজ্ঞতা, সে দেশের জন্য করতে চায়, দেশের মানুষের জন্য করতে চায়, দেশকে ভালোবাসে, সে করতেছে, করুক। অনেক কষ্ট, মা ছেলে দুজনেই 2 বার করে রাজশাহী ইউনিভার্সিটিতে একবার গেলাম, রুয়েটে একবার গেলাম। ছেলে যখন কোথাও গিয়ে যখন দেখি যে না সেই জিনিসটা সফলতা, সে ভালো কিছু করতে পারতেছে, তখন আমার কষ্ট হইলো, আমার ভালো লাগে। যে রোভারটা আমরা তৈরি করেছি, আমাদের রোভারটাকে যদি যেখানে আগুন লাগবে সেখানে পাঠালে আমাদের রোভার সর্বপ্রথম সেখানে তাপমাত্রা কত, সেখানে কার্বন ডাইঅক্সাইড লেভেল কত, অক্সিজেন লেভেল কত, সেখানে হিউমিডিটি কত, সেখানের পরিবেশটা কি ফায়ার সার্ভিস কর্মীর প্রবেশের জন্য নিরাপদ কিনা, সেটা সে ডিটেক্ট করে আমাদের বাইরে থেকে জানিয়ে দিবে। এবং সেকেন্ডলি আমার রোভারটা যে কাজটা করবে, মানুষকে ডিটেক্ট করবে তার এআইকে ইউজ করে। মানুষকে ডিটেক্ট করার পর সে ফায়ার ফাইটারদের সাথে যারা আটকে পড়ে আছে তাদের কন্ট্যাক্ট করে দিবে, তাদেরকে বিভিন্ন ধরনের রেস্কিউ সাপ্লিমেন্ট পৌঁছে তাদেরকে হেল্প করে থাকবে। সে তার এআইকে ইউজ করে আগুনের উৎসকে ডিটেক্ট করবে এবং প্রয়োজন মতো পানি নিক্ষেপ করে হোক, অথবা যদি তার মনে হয় যে পানি দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কার্বন ডাইঅক্সাইড থ্রো করে আগুনটাকে নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিসকে হেল্প করে থাকবে। আর আমাদের রোভারটা ফুললি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। আমরা চাইলে এটাকে 2 কিলোমিটার রেঞ্জের ভিতর ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। এখানে প্রোগ্রামিং আমি নর্মাল C++, পাইথন এগুলো ইউজ করেছি। আমি এখানে রাসবেরি পাই, উনো আর বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করেছি। আমরা যখন এটাকে ফুললি কমার্শিয়ালি বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের এটার হুইলকে চেঞ্জ করতে হবে, কারণ চাকাগুলো অবশ্যই আগুন যখন লাগবে তখন গলে যাবে। তো আমরা এখানে ট্যাঙ্কের স্টিলের চেইন হুইল ইউজ করব। এর বডিটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। আমাদের প্ল্যান আছে কার্বনের লেয়ার ইউজ করার মাধ্যমে বডিটাকে ডেভেলপ করার। আমাদের সেন্সরগুলো আরও হাই কোয়ালিটির সেন্সর লাগাতে হবে, যেগুলো আগুনের সময় টিকে থাকতে পারে। আর ওয়ারিংগুলোকে আরও ভালোভাবে করতে হবে, সাইজকে আরও কম্প্যাক্ট করতে হবে। এর মাধ্যমে আমরা একটা রোবট ফায়ার ফাইটার তৈরি করতে পারবো, যেটা ইনস্ট্যান্ট পজিশনে হেল্প করে থাকবে। তো আমাদের দেশেও কিন্তু রোভার আছে। তো আমাদের দেশের রোভারটা যে কাজটা করলো, রিসেন্টলি সীতাকুণ্ডে যখন আগুন লাগার দুর্ঘটনা ঘটলো, 3 দিন পর আমাদের রোভার সেখানে গিয়ে 13 জন ফায়ার ফাইটার আমার মারা গিয়েছে এবং 32 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তখন কি আমার রোভার শুধুমাত্র ধ্বংসস্তূপের উপর পানি দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশে যে সকল রোভার আনা হলো সেটা কোনো হেল্প করতে পারছে না। কিন্তু আমরা যে রোভারটা তৈরি করেছি, এটা ইনস্ট্যান্ট পরিস্থিতিতে একজন মানুষের মতন কাজ করবে। বহির্বিশ্বে যে সকল রোভার ইউজ করা হয়, সেই সকল রোভার ম্যানুয়ালি বেশিরভাগ রোভার আর কন্ট্রোল করা হয়। আর সেই সকল রোভারের দাম প্রায় কোটি টাকার উপরে, যেটা আমাদের দেশের পক্ষে এফোর্ড করা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের রোভারটাকে কমার্শিয়ালি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পার রোভার তৈরি করতে প্রায় 13 লক্ষ টাকার মতন খরচ হবে।